কঠিন হয়ে পড়েছে। বস বস, আমরা যদি দুজনের মধ্যে দেওয়াল তুলে দিই তাহলে ওরা আলাদা হয়ে যাবে, তারপর তোমার বেঁচে থাকা সহজ হয়ে যাবে। আমার শয়তানি মাথায় একটা জবরদস্ত আইডিয়া এসেছে। Welcome to Alex Alfred, world famous France interior designer. Alex Alfred নিজের কোম্পানিকে প্রমোট করার জন্য ফুরফুরি নগর এসেছেন, আর তাই জন্য আজকের দিনে লাকি ড্রতে যার নাম উঠবে অ্যালেক্স আলফ্রেড নিজে তার বাড়ি ফ্রিতে ইন্টেরিয়র ডেকোরেশন করে দেবে। আর লাকি ড্রয়ের উইনার হলো মোটু। আরে আমি তো জিতে গেলাম রে, এবার আমার বাড়িরও ডেকোরেশন হবে। কংগ্রাচুলেশনস মিস্টার মোটু, এবার আপনার বাড়ির এমন ডেকোরেশন হবে যে আপনি নিজের বাড়িকে চিনতেই পারবেন না যে ওটা আপনার বাড়ি। চলুন আপনার বাড়ি নিয়ে চলুন। আসুন মোটু, তোমার ঘরটা দেখিয়ে দাও। অ্যালেক্স স্যার, এটাই আমার রুম। আমি আর পাতলু এখানেই থাকি। Oh my God, এখানে দুজন লোক থাকে। হ্যাঁ স্যার, আমরা দুই বন্ধু এখানে থাকি। আপনার মতো লাকি ব্যক্তির পার্সোনালাইজ বেডরুম তো থাকাই উচিত, যেখানে টিভি, ফ্রিজ, এসি সব কিছু থাকবে। আপনার মনের মতো ছবি থাকবে, দেখে মনে হবে যেন আপনারই রুম এটা। থ্যাংক ইউ, কিন্তু ওইসবের জন্য এখানে জায়গা নেই। আমি এখানে বেডে ঘুমাই আর পাতলু ওখানে নিচে। নিচেওয়ালাকে নিচে থাকতে দাও, কিন্তু আপনি হলেন লাকি ম্যান, আপনার পার্সোনাল বেডরুম থাকা উচিত। এখান থেকে দেওয়াল তুলে দাও, আপনার জন্য নিজস্ব একটা রুম বানিয়ে দেব। মিস্টার অ্যালেক্স, আমাদের দুজনের মধ্যে দেওয়াল কেন তুলে দিচ্ছ? ডোন্ট ইন্টারফেয়ার মোটু বাবু, আপনার বন্ধুকে বুঝিয়ে দিন। আপনার বন্ধু আপনার উন্নতিতে হিংসা জ্বলছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এই দুনিয়া এখনকার সময় এরকমই হয়। এবার আপনি বলুন, দ্য লাকি ম্যান পার্সোনাল বেডরুম উইথ এসি, টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ, পেইন্টিংস, কার্টেন দিয়ে সাজাবো না? সাজান, প্লিজ সাজান। আরে পাতলু প্লিজ এরকম করো না, তোমার তো খুশি হওয়ার কথা। হ্যাঁ মিস্টার অ্যালেক্স, আমার রুমটা বাড়িয়ে দিন। ওকে, শোনো আমার টিম মেম্বার্স, মোটু পাতলুর মাঝখানে দেওয়াল তুলে দাও, মানে রুম তৈরি করা শুরু করে দাও তোমরা। মিস্টার মোটু, এই দেখুন টিভি, এসি, ফ্রিজ, বেড সব কিছু আমি রেখে দিয়েছি। এবার আপনি আমাকে এটা বলুন, পরিষ্কার পরিচ্ছন্ন রান্না বান্না, কাপড় ধোয়া ইত্যাদি ইত্যাদি এইসব কাজ কে করে? এই সব তো পাতলু করে। ওকে পাতলু মশাই, লক্ষ্য রাখবেন কুকিং এর জন্য যেন কোনো ধোয়া না ওঠে, ঝাড়ু লাগানোর সময় ধুলো যেন না ওড়ে, কাপড় জামা ধোয়ার সময় যেন জল না ছেটে, নাহলে মিস্টার মোটুর ঘরটা খারাপ হয়ে যাবে। কান থেকে যেন ধোয়া না বেরোয়। বন্ধ করুন মিস্টার মোটু, মনে রাখবেন, রিমেম্বার দ্যাট, আজ থেকে আপনার খাবার খাওয়া সব আপনার ঘরে করবেন। লাভ ইট। ওকে, লাক ম্যান, বাই, টেক কেয়ার, এনজয় ইউর পার্সোনাল রুম। থ্যাংক ইউ, বাই। কত ভালো মানুষ। আরে আজকালকার দিনে এরকম ভালো মানুষ পাবো কোথায়? দেখো পাতলু, 1 টাকাও নিল না আর এত কাজ করে দিয়ে গেল। বাহ, যা আজ পর্যন্ত হয়নি সেটা ও করে দিয়ে চলে গেল। আরে আমাদের দুজনের মাঝখানে দেওয়াল তুলে দিয়ে গেল, আর তুমি ওকে ভালো মানুষ বলছো? ও লাকি ম্যান, এসো জল খাবার খেয়ে নিয়ে যাও। আরে আমার মতো লাকি ম্যান নিজের রুমেই খাওয়া দাওয়া করে, আজ থেকে আমি নিজের রুমেই খাবার খাবো। একটা কাজ করো, তুমি চলে এসো। আরে তোমার রুম তোমাকেই কংগ্রেস, আমি তো বাইরে ঠিক আছি।
অনেক ধরে একসাথে চা সিগারা খাওয়া হয়নি, চলো। তুমি যাও, আমার অনেক কাজ বাকি আছে। ধুলো না উড়িয়ে ঝাড়ু লাগাতে হবে, ধোয়া না উঠিয়ে রান্না করতে হবে, জল না ছিটিয়ে কাপড় ধুতে হবে। আরে, এটা তো মিস্টার অ্যালেক্সের ব্যাগ। মোটু, 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 সব কাগজে শুধু মোটুরই নাম লেখা আছে, কিন্তু এরকম কেন? হে মোটু, কে বসে আছো? পাতলু কোথায়? ওরে বাবা, পাতলুকে ছাড়া মোটু কখনো ভাবতেই পারি না। আজকাল তো দুজনে একাই আসে, কেউ কারোর সাথে কথাই কয় না। আমার শুকনো বাবার দিব্যি গো বন্ধু, মনে হয় মোটু পাতলুর উপর কারো নজর লেগে গেছে। হ্যাঁ, আরে যেদিন থেকে আমার পার্সোনাল রুম তৈরি হয়েছে, সেদিন থেকে আমার বন্ধু আমার থেকে আলাদা হয়ে গেছে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই দেখো, যে লাকি ড্র খেলা হয়েছিল তার সব কটা চিরকুটে শুধু মোটুরের নাম লেখা আছে। আরে আমি কত লাকি রে, সব চিরকুটে আমারই নাম লেখা আছে। কিন্তু আমি লাকি হতে চাই না, আমার বন্ধুকে চাই। ওহো, প্রত্যেকটা চিরকুটে তোমারই নাম লেখা আছে, তার মানে মিস্টার অ্যালেক্স শুধু তোমার জন্যই রুম তৈরি করতে চেয়েছিল, যাতে যে চিরকুটি তোলা হোক না কেন তোমারই নাম যাতে ওঠে। মিস্টার অ্যালেক্সের আমার সাথে কিসের শত্রুতা ছিল যে শুধু মোটুরের নাম লিখেছিল আর আমারটা কেন লেখেনি? আরে ওই মিস্টার অ্যালেক্স মোটুর জন্য রুম তৈরি করে আমাদের মধ্যে ঝগড়া লাগাতে চেয়েছিল, কিন্তু আমাদের মধ্যে ঝগড়া করিয়ে এর মধ্যে লাভ কার হতে পারে? জন দ্য ডন, ওই তোমাদের পিছনে সবসময় হাত দিয়ে পড়ে থাকে। ইয়েস, মিস্টার অ্যালেক্স ও জনের মতোই ছোটখাটো বেটে। মোটু, তুমি একে ফোন করে বাড়িতে ডাকো, তারপরে ওকে শিক্ষা দেওয়ার খুব ভালো একটা আইডিয়া আমার কাছে আছে। ইয়েস মিস্টার মোটু, আপনি আমাকে ডেকেছেন, কোনো বিশেষ কাজ আছে নাকি? হ্যাঁ, আমার বন্ধু ধোয়া না উড়িয়ে রান্না করা শিখে গেছে, ধুলো না উড়িয়ে ঝাড়ু লাগানো শিখে নিয়েছে, আর জল না ছিটিয়ে কাপড় ধুতেও শিখে গেছে। অনলি বিকজ অফ ইউ। পাতলু, দেখাও তো তুমি এইসব কিভাবে শিখলে? এসব কি করছো? এসব কি করছো? কি করছো? সব ধুলো আমার মুখে কেন দিচ্ছ? সব ধুলো আমার মুখে কেন? এটা কি করছো? আপনি দেখলেন তো, ধুলো না মোটর রুমে গেল আর না গেল ধোয়া। এবার কাপড় কিভাবে ধুই সেটাও দেখে নিন। মিস্টার মোটু, এসব কি হচ্ছে নাকি? বাঁচাও, আমি আপনার জন্য রুম বানিয়ে দিয়েছি আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দেখছেন। রুম তৈরি করেনি, মোটু পাথরের মাঝখানে দেওয়াল তুলে দিয়েছেন মিস্টার জন দ্য ডন। তুমি জানতে পেরে গেছো? আচ্ছা, তাহলে আমি চললাম। যে দেওয়াল তুমি উঠিয়েছো সেটা ভেঙে দিয়ে যাও, না হলে আমরা তোমাকে ভেঙে দেবো। নাও, এটা দিয়ে দেওয়ালটাকে ভাঙো, তাহলে আমরা তোমাকে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলবো।
বলে দিয়েছি বলো, আর কোনোদিনও মোটু পাতলুর মাঝে দেওয়াল তোলার চেষ্টা করবে? আরে দেওয়াল তো ছাই, চেয়ার টেবিল সাইকেল স্কুটার কিছু ওদের মাঝে দাঁড় করাবার চেষ্টা করবো না। বাবা গো!